সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা। আজ জানবো একাদশী কেন পালন করা হয়। সাধারণত একাদশীর উপবাস হিন্দু ধর্ম মত অনুসারে পুণ্যতিথি হিসেবে বিবেচিত হয়। নিয়মিত একাদশী পালন শরীরের পক্ষে উপকারী, তাই স্বাস্থ্যগত কারণে অনেকেই প্রতি মাসে দুটি একাদশী তিথি পালন করেন। চাঁদের শুক্র এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্ম মত অনুসারে গুরুত্বপূর্ণ তিথি হিসেবে বিবেচিত। একাদশী ব্রত অবশ্য পালনীয়। একাদশী তিথি পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে ৮ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্মমৃত্যুর অসুচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরা নয়, শিবের উপাসক, সূর্যচন্দ্র, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসকের কর্তব্য একাদশী পালন করা। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ করে সে জীবিত হয়েও মৃতের সমান। কেউ যদি বলেন একাদশী পালনের দরকারটা কি, সে নিশ্চয় নরকে যাবে। যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে তারা শনির কূপে বিনষ্ট হয়। একাদশী দিন চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা জাতীয় খাদ্যদ্রব্য বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থন যেই ব্যক্তি হবেন তিনি জল, দুধ, ফলমূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে, বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না করে গ্রহণ করতে পারেন। রবি শস্য ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা ও সয়াবিন তেল অবশ্য বর্জনীয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমন একাদশী ব্রতের অধিকার সকলের। বিধবা, সধবা সকলের জন্য একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভ এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। বছরে ২৬টি একাদশী আসে, সাধারণত ১২ মাসে ২৪টি একাদশী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই পারলে একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।